নমস্কার দর্শকবৃন্দ। আপনার কি চোখ জ্বালা করে বা চোখ দিয়ে সবসময় জল পড়ে, চোখ ব্যথা করে বা চোখ লাল হয়ে যায়? এই রকম সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকে আমি এই সব সমস্যায় ব্যবহৃত একটি আই ড্রপ, যার নাম হচ্ছে সিএমসি বা কার্বক্সি মিথাইল সেলুলোজ, এই আই ড্রপটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি কি সমস্যায় এই আই ড্রপটি ব্যবহৃত হয়, এই আই ড্রপটি কীভাবে ব্যবহার করা হয়, আই ড্রপটি যখন আমি আমাদের চোখে ব্যবহার করব এই সিএমসি আই ড্রপ, তখন কি কি সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে, এই মেডিসিনটির কি কি সাইড এফেক্ট আছে, এরকম সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনাদের সম্পূর্ণ তথ্য দেখতে হয় তাহলে এই ভিডিওটি আপনাদেরকে পুরোটি দেখতে হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। সিএমসি আইড্রপ বা কার্বক্সি মিথাইল সেলুলোজ আইড্রপ হচ্ছে এক প্রকার আর্টিফিশিয়াল লুব্রিকেন্ট। এটি আমাদের চোখের ভিতরের আর্দ্রতাকে বজায় রাখতে সাহায্য করে। অ্যাকচুয়ালি আমাদের চোখের ভেতরের দিকে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে প্রাকৃতিকভাবে এক প্রকার তরল পদার্থ নির্গত হয়। সেই তরল পদার্থ কী করে আমাদের চোখের ভিতরের আর্দ্রতাকে বজায় রাখতে সাহায্য করে। এই জন্য দেখবেন আমাদের চোখের পাতা কিন্তু কিছুক্ষণ পর পর ব্লিঙ্ক করে বা বন্ধ হয়। কেন বন্ধ হয় জানেন তো? যখন এই চোখের পাতা বন্ধ হলে কি হয়, এই চোখের পাতা বন্ধ হলে আমাদের ভিতরে যে যে তরল বললাম, সেই তরলটা চোখের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যেতে ছড়িয়ে যায় এবং তার ফলে আমাদের চোখের আর্দ্রতা বজায় থাকে। এইবার যদি কোনো কারণে এই তরল যদি ঠিকমতো নিঃসরণ না হয় বা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের চোখও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা চোখ কিন্তু ড্রাই হয়ে যাবে। আর এই ড্রাই হয়ে যাওয়ার ফলে কিন্তু এই ড্রাই হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এই আই ড্রপ, যেটা সিএমসির কথা আই ড্রপের কথা বললাম, এই আই ড্রপ আমরা ইউজ করে থাকি। তো এবার আমরা জেনে নিই যে কি কি কারণে আমাদের চোখের ভিতরটা ড্রাই হয়ে যায় বা শুকিয়ে যায়। তো এর এক নম্বর কারণ হচ্ছে, আমরা যদি অনেকক্ষণ ধরে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভির সামনে বসে থাকি, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি, তাহলে দেখবেন আমাদের চোখ কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে, যদি খুব গরম আবহাওয়ার মধ্যে, খুব গরম হাওয়া বইছে এরকম আবহাওয়ায় যদি আমরা খুব থাকি, গরমের সময় যেমন হয় খুব লু বয়, এরকম গরম হাওয়া যদি খুব বয়, তাহলে কিন্তু এই গরম হাওয়াতেও আমাদের চোখ শুকিয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে যে, আমরা যদি খুব প্রচণ্ড গরমে, প্রচণ্ড তাপে যদি অনেকক্ষণ ধরে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের চোখ ড্রাই হয়ে যেতে পারে চোখের ভেতরটা। 4 নম্বর হচ্ছে, চোখে যদি কোনো প্রকার কোনো ইনফেকশন হয়, তাহলেও কিন্তু আমাদের চোখ ড্রাই হয়ে যায়। আর 5 নম্বর, সেটা হচ্ছে যদি চোখে কোনো প্রকার সার্জারি হয়, সেই সার্জারির পরেও কিন্তু আমাদের চোখ শুকিয়ে যেতে পারে বা ড্রাই হয়ে যেতে পারে। তো এবার এই চোখ শুকিয়ে গেলে বা ড্রাই হয়ে গেলে কি কি সমস্যা হয় সেটা আমরা এবার জেনে নেব। তো যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে কি, যে চোখ দিয়ে আপনার সবসময় জল পড়তে পারে, চোখ চুলকাতে পারে, চোখটা লাল হয়ে যেতে পারে, চোখের চারিদিকটা লাল হয়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, চোখ ব্যথা করতে পারে, এই সব সমস্যাগুলো কিন্তু হতে পারে। তো এইবার এই সব সমস্যাগুলো যদি হয়, তাহলে কিন্তু আমরা এই আইড্রপটা, সিএমসি আইড্রপ বা কার্বক্সি মিথাইল সেলুলোজ, এই আইড্রপটা কিন্তু এইসব ক্ষেত্রে ডাক্তারবাবুরা আমাদেরকে প্রেসক্রাইব করে থাকেন। এই সিএমসি আইড্রপ আমাদের মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার লুব্রিটাস প্লাস, তারপর হচ্ছে কার্বোভেক্স আইড্রপ, তারপরে রিফ্রেশ আইড্রপ, তারপর হচ্ছে এভার রিফ্রেশ আইড্রপ, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে আপনারা এই আইড্রপটা মার্কেটে পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা জেনে নিই যে এই আইড্রপটা আমরা কিভাবে ইউজ করব, বা আমরা যখন ইউজ করব তখন আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই আইড্রপটা ইউজ করার জন্য প্রথমে কি করতে হবে, যার চোখে আমরা এই ড্রপটা দেব, তাকে প্রথমে মাথাটা একটু উপরের দিকে করে দিতে হবে বা বিছানায় তাকে শুইয়ে দিতে হবে। শুইয়ে দেওয়ার পর তার কি করতে হবে, তার চোখের পাতাতে নিচের পাতাটা এইভাবে টেনে সেখানে একটা পয়েন্ট করে আপনাকে সেই এক ফোঁটা ড্রপ ওই চোখে দিয়ে দিতে হবে।
এটা হচ্ছে এর দেওয়ার নিয়ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে ভুল করেন। তারা কি ভুল করেন পেশেন্টরা, যে তার উপরের পাতাটা টেনে ড্রপটা, চোখের ড্রপটা দেন। কিন্তু এই উপরের পাতা টেনে যদি আপনি চোখের ড্রপ দেন, তাহলে কিন্তু সেই ড্রপটা বাইরে চলে আসবে, সম্পূর্ণ ড্রপ কিন্তু আর সম্পূর্ণ আই ড্রপটা কিন্তু চোখের ভেতরে থাকবে না। তাই জন্য এটার অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে চোখের নিচের পাতাটি টেনে তার মধ্যে ড্রপটা দেওয়া, এবং ড্রপটা দেওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে একবার চোখটা বুজে থাকবেন, একবার চোখটা ব্লিঙ্ক করে মোটামুটি 1 মিনিট মতো আপনারা চোখটা বন্ধ রাখবেন। চোখটা বন্ধ রাখলে দেখবেন আপনার চারিদিকে, চোখের চারিদিকে সেই আই ড্রপটা ভালো মতো ছড়িয়ে যাবে। তো এটা হচ্ছে এই অ্যাকচুয়াল প্রসেস। আর একটা ব্যাপার হচ্ছে, যখন আপনি এই আই ড্রপটা ব্যবহার করবেন, এই আই ড্রপের যে উপরের দিকটা একদম মুখের যে আই ড্রপের যে একদম টিপ পয়েন্টটা, সেখানে কিন্তু আপনি হাত দেবেন না। কারণ এখানে হাত দিলে ওই ওই যদি আপনার হাতে কোনো ইনফেকশন থাকে বা হাতে যদি কোনো নোংরা থাকে, সেটা ওখানে লেগে গেলে সেটা কিন্তু আপনার যদি চোখে চলে যায় আই ড্রপের মাধ্যমে, আপনার কিন্তু চোখেও ইনফেকশন হতে পারে। তাই জন্য সেই একদম উপরের যে পয়েন্টটা আছে, যেখান থেকে আপনার ড্রপটা মানে সেই ড্রপটা আই ড্রপটা বেরোয়, সেখানে কিন্তু একদম হাত দেওয়া চলবে না। তো এই হচ্ছে এটা অ্যাকচুয়াল প্রসেস। এইবার আমরা জেনে নিই যে এই আই ড্রপটি আমরা দিনে কতবার এবং কতদিন পর্যন্ত দিব। তো এই আই ড্রপটি ডাক্তারবাবু সারাদিনে 2 বার থেকে 6 বার পর্যন্ত পেশেন্টকে দিতে পারেন, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। যদি তার খুব বেশি চোখের অবস্থা যদি খুব বেশি খারাপ থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টকে এক ফোঁটা করে সারাদিনে 6 বারও দিতে পারেন, বা তার অল্প সমস্যা থাকলে 1 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বারও ডাক্তারবাবু দিতে পারেন। এবং এটা 5 দিন থেকে একদম 20 দিন পর্যন্ত কিন্তু ডাক্তারবাবু দিয়ে থাকতে পারেন, বা কোনো কোনো ক্ষেত্রে যদি আরও বেশি মানে 30 দিন পর্যন্ত কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো 5 দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু ডাক্তারবাবুরা এই আই ড্রপটি প্রেসক্রাইব করে থাকেন। এই হচ্ছে আপনার ড্রপটা, আমরা মানে এইভাবে আমরা চোখে এই ড্রপটি ব্যবহার করব। এইবার আমরা জেনে নিই যে এই আই ড্রপটির কি কি সাইড এফেক্ট আছে। অ্যাকচুয়ালি এই আই ড্রপটা খুবই সেফ একটা আই ড্রপ। এই আই ড্রপের সাইড এফেক্ট তেমন নাই বললেই চলে। তবে খুব রেয়ার ক্ষেত্রে কারো কি হতে পারে, এই আই ড্রপটা দিলে চোখ জ্বালা করতে পারে, মানে একটু চোখ বেশি করে জ্বালা করতে পারে, চোখে ব্যথা হতে পারে, চোখ দিয়ে বেশি করে জল পড়তে পারে। এইসব সমস্যাগুলো হতে পারে খুব রেয়ার ক্ষেত্রে। তো এই সব সমস্যা যদি আপনার হয়, ধরুন আপনি আই ড্রপটা দিলেন, আপনার চোখ খুব জ্বালা করছে, তো সেই সময় আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে টিউবওয়েলে গিয়ে ভালো জল দিয়ে আপনি চোখটা পরিষ্কার করে নেবেন, এবং পরিষ্কার করার পরে আপনার চোখের যে ডাক্তারবাবু আছে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবু এই ড্রপটি কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে পারে। তো এই হচ্ছে এর সাইড এফেক্ট। এরকম খুব একটা বড় সাইড এফেক্ট এই আই ড্রপে নেই বললেই চলে। তো বন্ধুরা, আজকে এই সিএমসি বা কার্বক্সি মিথাইল সেলুলোজ এই আই ড্রপটি সম্পর্কে আমরা জানলাম। এটি কিভাবে দেয়, কতদিন পর্যন্ত দেয়, কি কি ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা জানার কিছু থাকে, তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম ভালো ভালো ভিডিও আপনারা পরবর্তীকালেও কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।